এটা কি করছেন আপনি মা? কি হয়েছে? কি অসভ্য মেয়ে তুমি! নিজের প্রেমিকের জন্য আমার ছেলের জীবন নষ্ট করে দিলে। এটা কি বলছেন আপনি মা? চুপ করো তুমি। আমি তোমার আর নবীনের সব কথা শুনে ফেলেছি। কত অসভ্য তোমরা দুজনে! আমার সাদাসিধে ছেলেটাকে তোমরা ফাঁসিয়েছো। না না মা, যেমনটা আপনি ভাবছেন তেমনটা নয়। মা আমার কথাটা তো শুনুন। চলো মা আমার কথাটা তো শুনুন। চলো, মা একটু বেরো শুনুন আমার বাড়ি তো। থেকে। আরে তুই আমার ছেলের জীবনটা নষ্ট করেছিস। অসভ্য মেয়ে, মা বেরো আমার বাড়ি থেকে। আন্টি, আন্টি সব ঠিক আছে তো? আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ মা, আমি ঠিক আছি। না, আপনি ঠিক নেই। আমি আজ পর্যন্ত আপনাকে এরকম দেখিনি। বলুন না আন্টি, আপনি এত টেনশনে আছেন কেন? আমি ঠিক আছি মা, তোমার সঙ্গে পরে কথা বলবো। তুমি এখন যাও এখান থেকে। হ্যাঁ, আজ আসতে দে দিনেশকে। সব তেমন বলবো কিছু আমি। নয় যেটা আপনি ভাবছেন। তুই শোন আমার কথা, এক্ষুনি ফোন করে ওর বাবা মাকে ডাক। কি হয়েছে মা? তুই শুনলে না? তোরও পায়ের তলার মাটি সরে যাবে বাবা। তোর বউ আর তোর বন্ধুর প্রেম চলছে। মা, এতে শুধু জিয়া নবীনের ভুল ছিল না, তার মানে? আমারও ভুল ছিল। আমি আগে থেকেই জানতাম এই সব কিছুর ব্যাপারে। আর এই বিয়েটা আমি নিজের জন্য করিনি, ওদের দুজনের জন্য করেছি, যাতে ওরা বিয়ে করে এক হতে পারে। তুই এত বড় বলিদান দিলি এদের দুজনের জন্যে? শুধু তাই নয়, তুই তোর নিজের মাকেও ঠকিয়েছিস। দিনেশ, দিনেশ প্লিজ মাকে একটু বোঝাও। উনি যদি সব আমার বাবা মাকে বলে দেন না, তুমি জানো না কি হয়ে যাবে। জিয়া 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 জিয়া, তুমি কেঁদো না, আমি আছি তো, আমি সব ঠিক করে দেব। নবীনের ফোন। হ্যালো নবীন, দেখো তুমি আমাকে আর ফোন করবে না, আর না এখানে আসবে। কেন, কি হয়েছে? আরে আমার শাশুড়ি সব জানতে পেরে গেছেন। উনি আমাদের দুজনের কথা শুনে নিয়েছে। আর উনি যদি আমাদের একসাথে দেখে নেন, তাহলে উনি বাবা মাকে ডেকে সব সত্যি কথাগুলো বলে দেবেন। আরে ভয় পেও না, আমি কিছু একটা করছি। দেখো তুমি একটু কটা দিন শান্ত থাকুক, আর ফোন করবে না আমাকে। জিয়া, তুমি এত টেনশন করো না। দেখো যদি আমার দাদা সব জানতে পেরে যান না, তাহলে আমাকে প্রাণে মেরে ফেলবে। চুপ কর। যখন দেখো বকর 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 বকর, কানের ভিতরে ব্যথা হয়ে গেছে। এখানে তুই আর ওদিকে ওই জিয়া, রোজই দেখছি একটা নতুন নাটক করছিস। হ্যাঁ, এত কষ্ট করে ওর কাছে যাওয়ার চেষ্টা করছি, এত সহজে এই সুযোগ আমি হাতছাড়া করব না, বুঝলি কিছু? নবীন, তুমি এখানে? কেউ দেখতে পেলে প্রবলেম হয়ে যাবে। তুমি যাও এখান থেকে, যাও। কেউ দেখতে পাবে না, আমি সব জানি। বাড়িতে কেউ নেই, তাই তোমাকে নিতে এসেছি। চলো। আরে তুমি কি সব পাগলের মতো কথা বলছো? আমি এভাবে কি করে যাব তোমার সঙ্গে? বিশাল গন্ডগোল হয়ে যাবে। আরে কোনো গন্ডগোল হবে না, তুমি যাবে আমার সাথে, চলো। আরে আমি যেতে পারবো না তোমার সঙ্গে। ও, এরম নাকি? তোমার আবার দিনেশের সাথে ভালোবাসা হয়ে যায়নি তো? আমার সাথে বেইমানি করছে তাই না? হ্যাঁ,
পাগলের মতো কথা বলো না। এই সব কিছু আমি তোমার জন্যই করছি। এত বড় রিস্ক নিলাম, নিজের পরিবারের লোকজনকে ঠকিয়েছি আমি। আর এমনকি ওই দিনেশ, ও তো নিজের লাইফটাও রিস্কে ফেললো আমার জন্য। ওহো, আমার থেকে বেশি তুমি ওই দিনেশকে বেশি ভালোবাসো? হ্যাঁ, ছাড়ো আমার হাত, আমার লাগছে নবীন। দেখি মা, আমার থেকে বেশি তুমি ওই দিনেশকে বেশি ভালোবাসো? হ্যাঁ, ছাড়ো আমাকে, আমার ব্যথা করছে নবীন। দেখি মা, তোর এত সাহস, আমি বেরোতেই তুই ওকে ডেকে নিয়েছিস? চক্ষু লজ্জা বলতে তো কিছুই নেই দেখছি। না না মা, আমি তোকে ডাকিনি এখানে। চুপ কর মিথ্যেবাদী, চুরি ধরা পড়ে গেছে, ভালো মানুষ সাজছিস। তোর বাপের বাড়ি সবাইকে জানাবো আমি, আর ওকে ওকে তো আমি পুলিশের হাতে দেব। না না মা, আমাকে বিশ্বাস করুন, আমি ওকে ডাকিনি এখানে। মা প্লিজ শুনুন। আমার ছেলে সর্বনাশ করে ফুর্তি করো তুমি? হ্যাঁ, ও আন্টি, নিজেকে হিরোইন ভাবছো নাকি? যখন সবকিছু জানোই তাহলে এত নাটক করছো কেন তুমি? তুই আমার ছেলের জীবনটাকে তামাশা বানিয়েছিস। এবার দেখ আমি তোর কি অবস্থা করে ছাড়ি। মা আমার কথা শুনুন। এই ছাড়। ও আমাকে নবীন, এটা কি করলে তুমি? নবীন, মা এটা কি করেছো তুমি? বলে দিও পা পিছলে গেছে। মা, 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 আন্টি, কি হয়েছে আন্টির? মা, দিনেশ, মা, 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 দিনেশ, মায়ের কি হয়েছে? মায়ের কি হয়েছে? ওই ওই ওপর থেকে পা পিছলে পড়ে যায়। মা! দিনেশ, দিনেশ, দিনেশ সামলাও নিজেকে। দিনেশ, তুই এখানে কি করছিস? আসলে দাদা একই পাড়ার, তাই শুধু দেখা করতে চলে এলাম। হয়ে গেছে, ঠিক আছে দাদা। দেখা হয়েছে। চল বেরো। আর শোন, হ্যাঁ, আজকের পর যেন আর না দেখি, বিশেষ করে আমার বোনের আশেপাশে। বেরো। দিনেশ শান্ত হও। জিয়া মা, ওকে ভেতরে নিয়ে যা। হ্যাঁ দিনেশ, চলো উপরে চলো, চলো চলো। বসো। তুমি শুয়ে থাকো, আমি জল নিয়ে আসছি। জিয়া, আমি জানি আন্টির পা পিছলে যায়নি, অন্য কিছু ঘটেছিল। মানে? ছাদে তো তুমি কাপড় শুকোতে দিচ্ছিলে, আন্টি তো যায়নি। আর সেদিন আন্টি তোমার উপরে রেগেও ছিলেন, তবে কেন রেগেছিলেন সেটা আমি বলতে পারবো না। তবে কিছু একটা গন্ডগোল তো রয়েছে। শুধু তাই নয়, আন্টি চলে যাওয়ার পরে আমি নবীনকে বাড়িতে আসতে দেখেছি। তুমি এই কথাটা দিনেশকে তো বলনি কেন? আসলে
একটা ইম্পর্টেন্ট কল আসছে। কি হয়েছে? কেন বারবার ফোন করছো? দেখছোই তো আমি দুশ্চিন্তার মধ্যে রয়েছি। আর তুমি? কি হয়েছেটা কি? কি হয়েছে? তো কিছু করার পর তুমি আমায় জিজ্ঞেস করছো কি হয়েছে? তোমার কোনো আইডিয়া আছে তুমি কি করে গেছো এখানে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না যে আমি কি করব। আর তার উপর শ্রুতি, ও তোমাকে বাড়িতে ঢুকতে দেখে নিয়েছে, এক্ষুনি আমাকে জিজ্ঞেস করে গেল। ও তোমাকে সন্দেহ করছে। আমার ভয় করছে যে ও সবকিছু দিনেশকে বলে না দেয়। তুমি প্লিজ ফোন করাটা এবার বন্ধ করো। একটার পর একটা সমস্যার মধ্যে ফেলেছো তুমি আমাকে। কিচ্ছু বুঝতে পারছি না যে আমি কি করব। ফোন রাখো। শুনুন না, কি হয়েছে? আমার বাচ্চাকে বাঁচান প্লিজ। আরে হয়েছেটা কি? আজকালকার মেয়েরা কত বুদ্ধিমান হয়ে গেছে বলো। কম্পিউটারের থেকেও স্পিডে চলে। সবাই ডিটেকটিভ হতে চায়। কেন চুপ করে বাড়িতে বসে থাকা যায় না? না, যতক্ষণ অন্যের ব্যাপারে নাক না গলাবে ততক্ষণ শান্তি পাও না তোমরা, তাই না? হ্যাঁ, এখন দিনেশের মা কবে মারা গেল, কি করে মারা গেল, কেন মারা গেল, সব জানতে চাও তুমি? হ্যাঁ, সব জানতে চাও? তাহলে শোনো, আমি মেরেছি ওকে, ফেলে দিয়েছি ছাদ থেকে। যতক্ষণ না জিয়া আমার কাছে আসবে এখানেই পড়ে থাকো তুমি চুপচাপ। নবীন, তুমি এখানে কি করছো? পাগল হয়ে গেছো নাকি? যাও এখান থেকে। আরে অনেক হয়ে গেছে এই স্বামী স্ত্রীর নাটক, এবার শেষ করে এটাকে। দিনেশ, জিয়াকে ডিভোর্স দিয়ে দে। ডিভোর্স? এটা কিভাবে সম্ভব? আরে ভাই, এর থেকে ভালো সুযোগ তুই আর কবে পাবি? বলে দিবি ওর বাড়ির লোককে যে ওর জন্যই তোর মা মারা গেছে, আমার জন্য অপয়া। থাকতে পারবি না ওর সাথে? তুই বলতে পারবি তো ভাই? জিয়াও নিশ্চয়ই বলতে পারবে। এখন চলো যাওয়া যাক। ও, বুঝতে পারলাম। হ্যাঁ। ভাই তুই এক কাজ কর, তুই এখনই কল কর, জিয়াও শুনে শান্তি পাবে। হ্যাঁ, ফোন কর। নে, তুই না এখনই কল কর। কল কর দিনেশ। তুই দেখছিসটা কি? ওকে দেখে তোর মতিভ্রম হয়ে জানি তো। কি রে ভাই, বন্ধুর গার্লফ্রেন্ডের উপরে খারাপ নজর দিচ্ছিস? হ্যাঁ নবীন, খবরদার। সত্যি তো এটাই যে তোমার সাথে থাকার কোনো ইচ্ছে নেই, বুঝলে তুমি? ও আচ্ছা, এবার বুঝলাম। মতিভ্রম ওর নয়, তোমার হয়েছে, তাই না? হ্যাঁ, কেন একজনকে দিয়ে মন ভরছে না নাকি? নাকি তুমি ওকে ভালোবেসে ফেলেছো? হ্যাঁ, ভালোবেসেছি তো। কি করবে তুমি? স্বামীও আমার, খুব ভালোবাসি আমি ওকে। আর আমি তোমার সঙ্গে যাব না, বুঝলে তুমি? যাও, বেরো এখান থেকে। শুনলে না তুমি? বেরো এখান থেকে। দেখিয়ে দিলে তো আসল রূপ। আজও কালকে অন্য কেউ থাকবে। তোমার মতো মেয়েদের রোজ রোজ নতুন নতুন ছেলে দরকার পড়ে। আবে, তোর এত বড় সাহস! তুমি কি জানতে পারোনি এখনো?
যদি আমি তোমার জন্য এত কিছু করতে পারি, ওকে তো আমি সত্যিকারের ভালোবেসেছি। ভাবো ওর জন্য আমি কি কি করতে পারি। বুঝতে পারছো না তুমি? বেরো এখান থেকে, নাহলে এমন অপবাদ দেবো না তোমার উপর যে জীবনে ভাবতেও পারোনি তুমি। একদম। আর আমি তোমার সঙ্গে যাব না, বুঝলে তুমি? বেরো এখান থেকে, শুনলে না তুমি? বেরো এখান থেকে। ছাড়বো না আমি ওদের দুজনকে। জিয়াকে তো তুলে নিয়ে আসবো আমি, আর ওই দিনেশকে, ওকে আমি মেরেই ফেলবো আমি। এখন নিজের দৌড় বুঝতে পেরেছো তো তুমি? দেখলে তো ও তোমাকে কি মনে করে? কুকুরের মতো অবস্থা করেছে, রাস্তার কুকুরের মতো বাইরে বার করে দিয়েছে। চুপ কর। আমি কেন চুপ করব? ওর সামনে তো কিছু বলতে পারো না, আর আমার উপর চেঁচামেচি করছো। আমি বলছি তো এখনো সময় আছে, আমার সাথে থাকো, কর। না হলে তোমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। না বাড়িতে থাকতে পারবে, কর। না বাইরে। বললাম না তোকে, চুপ কর। ওই ওই নবীন ও মাকে খুন করেছে। ও ছাদে চলে এসেছিল, আমি ওকে বলেছিলাম চলে যাওয়ার জন্য। তারপর জানি না মা চলে আসে না। ও দিনেশ, দিনেশ, এটা তুমি কি করলে জিয়া? আমি তোমাকে কতটা বিশ্বাস করতাম জিয়া। এত বড় একটা কথা আমার কাছে লুকিয়ে গেলে। তুমি ওই নবীনকে বাঁচানোর জন্য তুমি আমার মাকে মেরে ফেললে। দিনেশ, দিনেশ, আমি জানি আমি খুব বড় ভুল করেছি, কিন্তু আমার তোমার কাছে কথাটা লুকোনো উচিত হয়নি। আমাকে ক্ষমা করে দাও প্লিজ দিনেশ, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। নবীনও নিজের পাপের শাস্তি পাবেই। পুলিশকে সবকিছু বলে দেবো। হ্যাঁ দিনেশ, মাকে নবীনই মেরেছিল। তারপর রোমিও জুলিয়েটের জুটি কোথায় যাচ্ছে? দিনেশ, দিনেশ, তুই আমার মাকে মেরেছিস। দিনেশ, খুব সাহস হয়ে গেছে তোর, হ্যাঁ? কি জাদু করেছে তোর উপর? আসলে ওর জাদুটাই এরকম, যে কেউ হারিয়ে যায়। দিনেশ, 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 কি হয়েছে দিনেশ? দিনেশ, দিনেশ, রক্ত। দিনেশ, তুমি দাঁড়ো, আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। দিনেশ, দিনেশ, জিয়াকে ছেড়ে এবার তোকে বোঝাবো যে আমি কি জিনিস। ছাড়। জিয়া! হ্যালো
দাদা দাদা নবীন দিনেশকে মেরে ফেলেছে, এখনো আমার পিছনে পড়েছে। তুমি তাড়াতাড়ি এসো দাদা, তাড়াতাড়ি এসো। এবার তুমি পালিয়ে কোথায় যাবে? হ্যাঁ, ছাড়ো। আমাকে ছেড়ে তুমি দিনেশকে চুজ করেছো। ও তো গেছে, এবার তোমাকে ওর কাছে পাঠিয়ে শান্তি পাবো আমি। তোমাকে আমার কাছ থেকে কেউ বাঁচাতে পারবে না। হ্যাঁ? ছাড়ো, ছাড়ো নবীন। আবে তুই যেখানে খুশি সেখানে চলে আসিস। আজ আমি তোকে বোঝাবো। বলেছিলাম না তোকে যে আমার বোনের থেকে দূরে থাকবি? বলেছিলাম না তোকে, বলেছিলাম না? জগন তুই কি করছিস তুই? ছাড়, ছাড় আমাকে। জগৎ ছাড়। এই, জগন! সামনে আসবি না, ওখানেই দাঁড়া, সামনে আসবি না। ওখানেই দাঁড়া। তোর কি মনে হয়েছিল তুই আমায় থাপ্পড় মারবি আর আমি তোকে ছেড়ে দেবো? হ্যাঁ, হিসাব একদম পরিষ্কার। আগে তুই মরবি, তারপরে আমরা দুজনে ওকে ভোগ করবো। সামনে আসবি না। বললাম না তোকে, চলে যা, না হলে কিন্তু মেরে ফেলবো। ছাড় জগৎ। জগন, আমি তো ভুলেই গেছিলাম। আমি তো শুধু শুধু ওকে মেরে ফেলছি। দাদা নবীন! মার ওকে জগন। না না না, না জগৎ। পুলিশ! চল চল বলছি, চল। ছেড়ে দাও। চল, ছেড়ে দাও। দাদা তুমি ঠিক আছো তো? দিনেশ, দিনেশ, এই ওকে গাড়িতে তোলো, চল। ছাড়ো আমায়। দিনেশ, দিনেশ, দিনেশ ওঠো। দিনেশ, দিনেশ, দাদা দিনেশের শ্বাস চলছে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। দিনেশ! দিনেশ। জিয়ার ভাগ্য ভালো ছিল যে দেরি করে হলেও শেষমেশ ও নবীনের আসল চেহারাটা দেখতে পেল আর ও দিনেশের প্রাণ বাঁচিয়ে দিল। জিয়ার নিজের ভুলটা বুঝতে পারা এটাই প্রমাণ করে যে ওর মা বাবা ওর জীবনসঙ্গী বাছার ব্যাপারে ভুল করেননি। বন্ধুরা, আমাদের মা বাবারা আমাদের থেকেও অনেক ভালো করে মানুষকে চিনতে পারেন। তারা কখনোই আমাদের খারাপ চাইবেন না। আর যখনই আমরা তাদের ওপর বিশ্বাস হারাই, তখনই নবীনের মতো ধূর্ত লোকেদের শিকারে পরিণত হই। জীবন সঙ্গীর অর্থ হলো এমন একজন সঙ্গী যার সঙ্গে আপনাকে সারা জীবন কাটাতে হবে। আপনার একটা ভুল সিদ্ধান্ত আপনার এবং আপনার পরিবারের জীবন শেষ করে দিতে পারে। নবীনকে পুলিশ গ্রেপ্তার করল আর তার উপর দিনেশের মা আর শিলার খুনের কেস দায়ের করল। জগনকেও পুলিশ নবীনকে সাহায্য করার জন্য গ্রেপ্তার করল। আজ জিয়া দিনেশের সঙ্গে একটা সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছে, সম্পূর্ণ নির্ভয়। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো এরকমই একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।